ক্লাবের বন্ধু এবার হয়ে যাবেন শত্রু। মুখোমুখি লড়াইয়ে এবার দেখা যাবে ভিনিসিয়াস এমবাপ্পেকে, যেখানে ভিনির সাথে থাকবেন নেইমার, রাফিনিয়ারা, আর দেমবেলে ডুয়েদের সাথে নিয়ে মাঠে নামবেন এমবাপ্পে। বিশ্বকাপের আগে দেখা যাবে দুই দলের এই লড়াই। সম্ভাব্য এই লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ 2015 সালে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে নেইমার অস্কারদের গোলে ফ্রান্সকে 3-1 গোলে হারায় ব্রাজিল। এবার 10 বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এর বাইরে আবারও সম্পূর্ণ নতুন দল নিয়ে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও ফ্রান্স। ব্রাজিল ও ফ্রান্স লড়াই চূড়ান্ত না হলেও সম্ভাবনা প্রবল। এই বছর বিশ্বকাপ বাছাই পর্ব বাদেও 4টি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল দল। সেখানে এশিয়ার দুই দেশের সাথে ম্যাচ খেলতে পারে তারা। একটি দেশ হিসেবে জাপানের নাম অনেকটা চূড়ান্ত হলেও চূড়ান্ত নয় আরেকটি দেশের নাম। এর বাইরে রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের বর্তমান সম্পর্ক দারুণ। তাছাড়া তাদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে নিজেদের ডেরায় এনেছে ব্রাজিল দল। সেখানে তাই কার্লো আসা উপলক্ষে দুই দলকে দেখা যেতে পারে প্রীতি ম্যাচে। তবে সবচেয়ে বড় লড়াই হতে পারে আরেক ম্যাচে। সেখানে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল। সম্ভাব্য তালিকায় স্পেন, ইংল্যান্ডের নাম শোনা গেলেও অগ্রগামী ফ্রান্স। আর সেই লড়াইয়েই যেন সব আগ্রহ সবার। ফ্রান্স ও ব্রাজিল যেন একই সুতোয় গাঁথা। যদিও নেশনস কাপের সেমিফাইনাল খেলেছে ফ্রান্স, শেষ দুই বিশ্বকাপে এক শিরোপা সহ খেলেছে দুই ফাইনাল। শেষ 6 ম্যাচে 3 জয় ও 2 হার তাদের। শেষ 11 ম্যাচে হেরেছে 4 ম্যাচে। তবুও দলটির মূল শক্তি তাদের আক্রমণ ভাগ। এমবাপ্পে, ডুইও, গ্রিজম্যান, বারকোলা, চেরকি, ডেম্বেলে কারা নেই এই আক্রমণ ভাগে। এর সাথে ডিফেন্সে আছে সালিবা, হার্নান্দেজরা। সব মিলিয়ে বেশ দারুণ দল তাদের। অপরদিকে রোলার কোস্টারের মতো ব্রাজিলের যাত্রা। দলে খেলোয়াড় ঘাটতি না হলেও জাতীয় দলে ছিল না চেনা ছন্দ। সেখানে আনচেলত্তির অধীনে নতুন দিনের শুরু করেছে তারা। ব্রাজিলের আক্রমণ ভাগে আছে ভিনি, রদ্রিগো, নেইমার, রাফিনিয়া, এস্তেভিওরা। এছাড়া ডিফেন্সেও গুছিয়ে উঠছে দল। তাই শক্তিমত্তায় লড়াইটা হবে সমানে সমান। সব মিলিয়ে এই ম্যাচ